আজ আপনাদের গল্প পাঠের আসরে শোনাব বনফুলের লেখা অনবদ্য আর একটি ছোট গল্প। গল্পের নাম নাচ জমল শেষে। আমার বন্ধু যোগেন ছুটতে ছুটতে এসে আমার বাড়িতে ঢুকেই দড়াম করে কপাটটা বন্ধ করে খিল এঁটে দিল। দেখলাম তার চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত, চুলগুলো উস্কো খুস্কো, নাসারন্ধ্র বিস্ফারিত। যোগেন, এ সময় হঠাৎ যে খিল বন্ধ করলি কেন? যোগেন খানিকক্ষণ চেয়ে রইল আমার দিকে, তারপর ফিস ফিস করে বলল, তাড়া করেছে। তাড়া করেছে? কে? কে আবার? সেই হারামজাদি এখন সোহাগ জানাতে এসছে। কার কথা বলছিস বুঝতে পারছি না ঠিক। দুলারি দুলারি, সেই ঢঙি বেশ্যা ছুঁড়ি। কিরকম? সেই তো শুনেছিলাম কোন নবাবের দরবারে বাহাল হয়েছিল। হবে না, নবাবের যে বেশি টাকা। আমি ওকে মানুষ করলাম, নাচ গান শেখালাম, খাওয়া পড়ার ব্যবস্থা করলাম। যেই পাখা গজালো হুড়ুত করে উড়ে গেল। এখন ঢং করতে এসেছে। হঠাৎ খাপছাড়া ভাবে হেসে উঠল যোগেন। আমি একটু হকচকিয়ে গেলাম। যোগেন আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। মেয়েটা জিপসির মেয়ে ছিল জানতে তুমি? তুমিই তো বলেছিলে একদিন। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, ওর বাবার ভানুমতির খেল দেখাতো। রাস্তা থেকেই কিনেছিলাম মেয়েটাকে। এখন ওই আমাকে ভানুমতির খেল দেখাচ্ছে। ম্যাজিক, আশ্চর্য ম্যাজিক। ম্যাজিক? হ্যাঁ ম্যাজিক, আশ্চর্য ম্যাজিক। হারামজাদি। দাঁত কড়মড় করে থেমে গেল যোগেন। ব্যাপারটা খুলেই বলো না। খুলে বললে বিশ্বাস করবে? করবে না। প্রায় আর্তনাদ করে উঠল যোগেন। আরে বলোই না শুনি। আবার কপাটটা বন্ধ করে দিলে কেন? ছুঁড়ি আমার পিছু পিছু ঘুরছে, ওই চৌমাথায় দাঁড়িয়ে আছে। এদের করে ওর নাম রেখেছিলাম কিন্নরি। এখন কিন্নরি ভয়ঙ্করী হয়ে দাঁড়িয়েছে। রাস্তার চৌমাথায় দাঁড়িয়ে আছে? কই দেখি। কপাটটা খুলতে গেলাম। যোগেন ব্যাকুলভাবে ছুটে এসে আমার হাত চেপে ধরল। খুলো না, খুলো না, খুলো না। তুমি কিচ্ছু দেখতে পাবে না, আমি খালি দেখতে পাবো। কপাট খুললে এক্ষুনি হয়তো এসে এসে এখানে ঢুকবে। হয়তো না খুললেও ঢুকে পড়বে। সব পারে ওরা। ভানুমতির ম্যাজিক জানে তো। তোমার রিভলভারটা কোথায়? তোমার পিছনেই সেলফে রয়েছে। যোগেন রিভলভারটা নিয়ে ডান হাতের মুঠোয় শক্ত করে ধরল। লোডেড আছে তো? আছে। রিভলভার নিয়ে কি করবে? যদি ঘরে ঢোকে তো গুলি করব, ওর ম্যাজিককে গুলি করব। আরে ব্যাপারটা কি হয়েছে বলোই না খুলে। গুম হয়ে রইল যোগেন খানিকক্ষণ। তারপর বলল, বিশ্বাস করবে? আমাকে পাগল ভাববে না তো? আরে তুমি বলোই না আগে। তবে শোনো, নবাবের দরবারে যদিও চলে গিয়েছিল, তবুও কিন্নরির সঙ্গে চিঠির আদান প্রদান ছিল। একদিন হঠাৎ চিঠি পেলাম, আপনি যদি আমার গিরিডির বাড়িতে যান, নাচ গান দেখিয়ে আসবো আপনাকে। রবিবার ছুটি নিয়েছি, সন্ধেবেলা আপনার বাড়ি যাব, নাচ দেখাবো, ভোরে ফিরে আসবো আবার। আজ তো মঙ্গলবার, রোববার গিরিডির বাড়িতে ছিলাম সন্ধ্যা থেকে, অপেক্ষা করছিলাম তার জন্য। রাত 12টা বেজে গেল, তবু এলো না। জ্যোৎস্না রাত ছিল, বাড়ির সামনের মাঠটা ভরে গিয়েছিল জ্যোৎস্নায়। সেও যেন অপেক্ষা করছিল তার। মনে হচ্ছিল ওটা যেন মাঠ নয়, আমারই মন। হঠাৎ দূরে শিয়াল ডেকে উঠল। ঘড়িতে দেখলাম 1টা বেজে গেছে। ভাবলাম এবার শুয়ে পড়ি আলো নিভিয়ে। তারপরেই ঘটনাটা ঘটল। শুরু হলো কিন্নরির ম্যাজিক। দেখলাম দরজা দিয়ে লাফিয়ে লাফিয়ে কি একটা ঢুকছে। দেখি একটা পা, উরত শুদ্ধ পা। পাটা ঘরে ঢুকেই সোজা হয়ে দাঁড়ালো। তারপর আমাকে ঘিরে নাচতে লাগলো। নাচতে লাগলো?
হ্যাঁ 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 নাচতে লাগলো। সে কি ভীষণ নাচ, তাণ্ডব নৃত্য, ধপাধপ ধপাধপ নেচেই চলেছে। তখন বুঝতে পারলাম হারামজাদি ম্যাজিক করছে। ওরা গুণ করতে পারে, বান মারতে পারে, কুশপুত্তলিকা পুড়িয়ে মানুষকে মেরে ফেলতে পারে, হিপনোটাইজ করে যা খুশি করতে পারে। জিপসির মেয়ে তো নিজে না এসে পা পাঠিয়ে দিয়েছে। আর কিসে পা, একটা ছোট কলা গাছের গুঁড়ি যেন। কবিরা যাকে বলেছেন রম্ভরু, ঠিক তাই। একটা রম্ভরু আমাকে ঘিরে লম্পঝম্প করতে লাগলো। চিৎকার করে উঠলাম, দূর হ হারামজাদি। সঙ্গে সঙ্গে শোঁ করে বেরিয়ে গেল কপাট দিয়ে। রাগে আমার সর্বাঙ্গ রিরি করছিল। আমিও বেরিয়ে পড়লাম ঘর থেকে। হেঁটে স্টেশনে এলাম। তারপর ট্রেন আসতেই চলে এলাম কলকাতায়। হাওড়া এসে দেখি প্যাসেঞ্জারের ভিড়ের মধ্যে সে রয়েছে। কিন্নরি, কাটা পাটা কাঁধের ওপর, আর একটা পা দিয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে আমার দিকে। তারপর থেকে আমার সঙ্গ ছাড়েনি। যেখানে যাচ্ছি সঙ্গে সঙ্গে চলছে। এক পা দিয়ে লাফিয়ে লাফিয়ে, আর কাঁধের ওপর সেই কাটা পাটা। বিরিঞ্চির বাড়ি গিয়েছিলাম, সে বাড়িতে নেই, তাই তোমার কাছে চলে এলাম। হারামজাদি ওই মোড়ে দাঁড়িয়ে আছে, বেরুলেই সঙ্গ নেবে। অন্য কেউ দেখতে পাচ্ছে না, কেবল আমিই দেখতে পাচ্ছি। আশ্চর্য ম্যাজিক জানে মেয়েটা। এটাকে ম্যাজিক বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, ম্যাজিক ম্যাজিক। জিপসি মেয়েরা অনেক রকম ম্যাজিক জানে। এমন সময় বাইরে থেকে কপাটে ধাক্কা পড়ল। কে? আমি বিরিঞ্চি। যোগেন এখানে এসেছে? কপাট খুলে দিতেই বিরিঞ্চি এসে ঢুকল। সেও আমাদের অন্তরঙ্গ বন্ধু। বিরিঞ্চি যোগেনের দিকে ফিরে বলল, খবরটা শুনেছ? তোমার কিন্নরি রেলে কাটা পড়েছে। যোগেন বলে উঠল সঙ্গে সঙ্গে, বাজে কথা। কিন্নরি মরতে পারে না। শি ইজ ইমমর্টাল। আরে আমি নিজের চোখে দেখলুম। ট্রেন ছেড়ে দিয়েছিল, মেয়েটা চলন্ত ট্রেনে চড়তে গিয়ে পড়ে গেল ট্রেনের নিচে। উরত শুদ্ধ পাটা কেটে বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে মারা গেল। দেখা গেল তার ব্যাগে কিছু টাকা, নাচবার ঘুঙুর আর গিরিডির একটা টিকিট রয়েছে। বিশ্বাস করলাম না। তুমি মিথ্যে কথা বলছো। আরে স্বচক্ষে দেখলাম। তুমি মিথ্যুক, তুমি মিথ্যুক, তুমি মিথ্যুক। কিন্নরি মরেনি, মরতে পারে না। আমি বলছি, শাট আপ, বিশ্বাস করো। এরপর যোগেন যা করলে তা অবিশ্বাস্য। রিভলভারটা তুলে বিরিঞ্চির বুকে গুলি চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে পড়ে গেল বিরিঞ্চি। আমি যোগেনকে ধরতে যেতেই আমাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ল সে। আমিও পড়ে গেলাম। তারপর সে নিজেও বোধহয় আত্মহত্যা করেছিল। কারণ একটু পরেই দেখলাম সম্ভবত পরলোকে আমরা তিনজন একটা নাচের আসরে বসে আছি। সামনে কিন্নরি নাচছে। গল্পটি এখানেই শেষ হলো। আপনারা জানাবেন গল্পটি কেমন লাগলো। ধন্যবাদ।